ইরানের হামলায় বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। ইসরায়েলের বুক চিরে বিশাল শিল্পাঞ্চল ভস্মীভূত করা থেকে শুরু করে ইরানের একের পর এক নিখুঁত অপারেশন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে ইরান জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যে আকাশ এখন তাদেরই নিয়ন্ত্রণে। বিস্তারিত মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে। ইরানের হামলায় দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিয়ত হোভাব শিল্প কমপ্লেক্সে দাউ দাউ করে জ্বলছিল শুধুই আগুনের লেলিহান শিখা। ৩০টির বেশি কোম্পানির এই বিশাল কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে শুরু হয় ভয়াবহ আগুন। বিপজ্জনক রাসায়নিক আর দাহ্য পদার্থের মজুদ থাকায় পুরো এলাকা এখন এক মৃত্যুপুরী। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন আধিপত্যের প্রতীক $500 মিলিয়ন E-3 সেন্ট্রি নজরদারি বিমান এখন ধ্বংসস্তূপ। ইরানের অত্যন্ত নিখুঁত ড্রোন হামলায় বিমানটির র্যাডার ডোম চূর্ণ বিচূর্ণ হয়েছে। এতে 12 মার্কিন সেনা আহত হওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ইরানের গোয়েন্দা সক্ষমতা এখন মহাকাশ ছোঁয়া। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও স্বীকার করেছেন রুশ স্যাটেলাইটের সহায়তায় ইরান এই অসাধ্য সাধন করেছে। ইরানি প্রতিরোধের আঁচ লেগেছে কুয়েত ও বাহরাইনেও। কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলায় 10 সেনা আহত হয়েছে। এছাড়া কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ইরানি আগ্রাসনে একজন নিহত এবং স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে পুরো অঞ্চলে পানি ও জ্বালানি সংকটের সংখ্যা ঘনীভূত হচ্ছে। অন্যদিকে ইরানি আক্রমণের ভয়ে বাহরাইন সরকার সমুদ্র সীমায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সব ধরনের জলযান চলাচল নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েল জোটের যে কোনো উস্কানির জবাব এখন সরাসরি রণাঙ্গনেই দিচ্ছে ইরান। এমন পরিস্থিতির গুরুত্ব বুঝে বাহরাইন ও কুয়েতের মতো দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে শতবার ভাবছে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।